সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জনের প্রাণহানি, আহত ১৩ বিশেষ প্রতিনিধি। সিলেটে বাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাসিকাপন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন এর একটি বাস এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহন এর একটি স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন সম্মিত ফিরে পান। তীব্র সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৭ জন নিহত। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ আরও ২ জনের মৃত্যু হয়। এর ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। হাসপাতালে চিকিৎসাধীন অপর ১৩ জনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। হতাহতদের সকলেই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। উদ্ধার তৎপরতা ও বর্তমান পরিস্থিতি। ঘটনার পরপরই মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয় এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভাই সকাল ৭টার সময় বাসটা অ্যাক্সিডেন্ট হয়, ৭টা-১০-এর মতো এরকম হবে। আপনার আসার পথে বাস, আমাদের ইউনিক বাস ছিল, আমাদের কোনো কোনো ভুল ছিল, আমাদের বাসের কোনো ভুল ছিল না, ওদের বাসের ভুল ছিল। আমাদের বাস যে সোজা ঢাকার পথে যে যাচ্ছে, ওরা ওভারটেক করতেছে। রাস্তাঘাটে খুবই অবস্থা খারাপ, বাজে অবস্থা। ঢাকা টু সিলেটের রাস্তাটা খুবই অবস্থা খারাপ ভাই। আর কি বলবো, বাসা নাই ভাই। আর এখন তো আমি শেরপুর হাইতে যাচ্ছি, সম্ভবত উনি মারা গেছেন। দোয়া করবেন আপনারা, আমাদের দেশে এই ধরনের ঘটনা না ঘটুক ভাই। আপনারা আছেন, আপনারা জাতীয় দর্পণ। অ্যাড্রেস হচ্ছে আবুল হোসেন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। বাবার নাম মোহাম্মদ বারু মিয়া। এখানে করেন কি? উনিও এখানে একটা ব্যবসা করতেন। এটা হচ্ছে আপনার এই যে ল্যাপ তুষকের ব্যবসা আর কি। উনি ঘুমন্ত অবস্থায় জায়গা দেখে আপনার লোকজনের আর্তনাদ, চিৎকার। ওনার পাশে ছিল ৩ জনে একসাথে ছিল সিটে। ওনার পাশের সিটের লোকজন ওনার কাছে হাইলা পড়ে গেছে এবং উনি মারা গেছে। আর ওনারকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। পরে অ্যাম্বুলেন্সে ওনারা নিয়ে আসছে। ওই এতটুকু যাওয়া যাচ্ছিল, আমরা আমাদের যাওয়া যাচ্ছিলাম। ঢাকায় মনে হয় দোকানের কোনো কাজে, এটা আমি জানি না কি জন্য যাচ্ছিল, তো শুনে আমি এখানে আসলাম।